বান্দা বলবে আল্লাহ দৌড় মারতেছে এই কারণে, কখন না জানি আর আপনি ডাক দিয়ে বলেন বান্দা তুই জাহান্নামে ঢোক, এজন্য একটা দৌড় দিচ্ছি যেন আপনি আর আমাকে খুঁজে না পান। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আল্লাহর আয়াতের বাইরে কি যাওয়া যাবে? যাওয়া যাবে না। এজন্য আল্লাহর আয়াত তো আল্লাহর দয়া আল্লাহর মায়া কত বড় কত বিশাল আমরা চাইতে জানি না। আল্লাহর দয়া আল্লাহর মায়া যারা পাবে তাদেরকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ জান্নাত, একেবারে সর্বনিচের ক্লাসের জান্নাত যে ব্যক্তিকে দেয়া হবে এই পৃথিবীর সমান 10 পৃথিবী এক জায়গায় করলে যে জায়গা হবে সেই জায়গা ওই ছোট্ট জান্নাত ওয়ালাকে আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত আপনি কেমনে পাবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াতের ভিতরে বলছেন বান্দারে তুমি যদি দুইটি কাজ করতে পারো তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয় জান্নাতের 8টি দরজা আমি তোমাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ বাড়ি থেকে বলেন জান্নাতের কয়টি দরজা পাবেন? 8টি। কয়টি একটু বলেন না, কয়টি দরজা? 8টি। কাজ করতে হবে দুইটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমার কাছ থেকে ফয়সালা হয়ে গেছে, আমার কাছ থেকে রায় হয়ে গিয়েছে, বান্দা তোমরা কাজ করবা দুইটি। এক নম্বর হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র ইবাদত করতে হবে কার? বন্দেগী করতে হবে কার? গোলামি করতে হবে আল্লাহর। আল্লাহর গোলামি যদি আমরা করতে পারি রব্বুল আলামিন বলছেন বান্দারে টেনশন করো না, চিন্তা করো না, তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার কারণে, আমি আল্লাহর দাসত্ব করার কারণে 3টা পুরস্কার দেব। পড়েন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার পাবেন সবাই বলেন? কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও দুনিয়ার মানুষ তোমাদেরকে কেন বানালাম আগে সেটা শোনো। কেন তোমাদেরকে আমি সৃষ্টি করলাম দুনিয়ার ভিতরে, কেন পাঠালাম? এই কারণে পাঠালাম, তার কারণ হলো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম তার কারণ হলো আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন কে? একটু বলেন না কে? আল্লাহ পাঠিয়েছেন। এই ইবাদত যদি আমরা করি পুরস্কার পাবো কয়টা? আপনাদের কি বিরক্ত লাগতেছে? কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আচ্ছা পুরস্কার পাবো কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে চিন্তা করো না, টেনশন করো না, তোমাদেরকে এমন 3টা পুরস্কার আমি রব্বুল আলামিন দেব। 2টা পুরস্কার দুনিয়াতে দিয়ে দেব আর একটা পুরস্কার তোমাদের জন্য আখিরাতে আমি রেডি করে রেখেছি। 2টা পুরস্কার রব আমরা বললাম ও রব আপনি আমাদেরকে বলে দেন 2টা পুরস্কার কি কি? 2টা পুরস্কার দুনিয়াতে দিবেন। রব্বুল আলামিনকে বলার আগে রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ও বান্দা শোনো, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো, আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহর দাসত্ব করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে এমন 2টা পুরস্কার দেব যে 2টা পুরস্কার দুনিয়ার সমস্ত চাহিদা তোমাদেরকে মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই 2টা পুরস্কার কার যদি দেওয়া হয়, এই 2টা পুরস্কার পাওয়ার পরে তার আর দুনিয়াতে চাওয়ার মতো কিছুই থাকবে না। কি পুরস্কার? 1 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দা টেনশন করো না, আমি পুরস্কার দিলে সাধারণ পুরস্কার দেই না। আচ্ছা বলেন তো আল্লাহর পুরস্কার কি সাধারণ পুরস্কার হয়? এমন পুরস্কার আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে যখন আমি প্রথম পুরস্কার দেব সেটা হলো দুনিয়াতে চলতে গিয়ে যখনই তোমাদেরকে ক্ষুধা লাগবে, রিজিকের প্রয়োজন পড়বে, রিজিকের প্রয়োজন হবে, আমি আল্লাহ গায়বীভাবে তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন যে দুনিয়াতে আমরা ছোটাছুটি করি, চলাফেরা করি, মূল টার্গেট একটাই রিজিক।
টাকা পয়সা অর্থ সম্পদ, তাই তো আল্লাহ তাআলা বলছেন তুমি যে আমার ইবাদত করো, যখন টাকার প্রয়োজন হবে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে টাকা পয়সা রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2 নাম্বার পুরস্কার, সাধারণ পুরস্কার নয়, যখন তোমাদের দুনিয়াতে চলতে গিয়ে দুনিয়ার জালিমদের তোমার ভয় চলে আসবে, দুনিয়ার জালিম শাসকরা তোমাদের উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে, চিন্তা করো না, ভয় করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে ভয় দূর করে দেব। সুবহানাল্লাহ। ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, আছেন কে? কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম তা'লামুন। কি জন্য তোমরা টেনশন করো, কেন চিন্তা করো? ও তোমাদের সাথে আছেন কে? তাহলে 2টা পুরস্কার আমরা পেলাম। 1 নাম্বার রিজিকের সময় রিজিক দিবেন কে? আল্লাহ। নাম্বার 2 হলো যখন আমাদের ভয় লাগবে। আচ্ছা বলেন তো ভয় নাই, ভয় আমাদের ভিতরে নাই এমন কোন মানুষ আছে? কখন কে কোন দিক থেকে গুলি করে মেরে ফেলে, কখন কে কোন দিক থেকে গুম করে দেয়, আপনাদের দেশে এগুলো নাই, কিন্তু আমার দেশে আছে। আলেমদের উপরে যে নির্যাতন নিপীড়ন চলে, আমরা নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারি না, আল্লাহর কথাগুলো বলতে পারি না, কখন কোন দিক থেকে আমাদের ছো মেরে তুলে নিয়ে যায় আমরা টেরও পাই, গুম করে দেয়া হয়। তো আল্লাহ তাআলা বলছেন চিন্তা করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যখন ভয় লাগবে আমি আল্লাহ তোমাদের ভয় দূর করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পুরস্কার গেছে কয়টা? 2টা গেছে। কয়টা? 2টা, বাকি আছে একটা। এটা পাবো কখন? আখিরাতে। তো আখিরাতে পাবো, দুনিয়াতে শুনে লাভ আছে? আখিরাতে শুনবো নাকি? শুনে এখন শুনবেন কারা কারা? হাত তুলতে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলছেন 2টা পুরস্কার দুনিয়াতে দিলাম, এখন আসো আখিরাতেরটা শোনো। দুনিয়াতে যে 2টা দিছি আর আখিরাতে যেটা দিব, এই একটা পাওয়ার পরে দুনিয়ার সব আমরা ভুলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি তোমাদের এমন রব, আমার গোলামি তোমরা যদি করতে পারো, আমার দাসত্ব তোমরা যদি করতে পারো, আমার গোলামি করার কারণে, আমার দাসত্ব করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এমন ভাবে পুরস্কৃত করব। নাম্বার 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলছেন 3 নাম্বার পুরস্কার কি দেব শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা যখন কবরে চলে যাবা, আখিরাতে যখন তোমাদেরকে তোলা হবে, দুনিয়াতে তোমরা যখন আমার ইবাদত করতা, দুনিয়াতে তোমরা যখন আমার গোলামি করতা, দাসত্ব করতা, আমার আইন মেনে চলতা, আমার কোরআন দিয়ে বিধান দিয়ে কার্যকর করতা, আমার কোরআন দিয়ে জীবন চালাতা, এই কোরআন দিয়ে জীবন চলার কারণে, জীবন মানার কারণে, এই কোরআনের পথ মেনে চলার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি যে পুরস্কার দিব সেটা হলো তোমাদেরকে জান্নাতি বানাই দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের দুনিয়াতে যা কিছু হয়েছে জান্নাত পাওয়ার পর সব তোমরা ভুলে যাবা, আর যারাই আমার ইবাদত দুনিয়াতে করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকায় দিয়া দুনিয়ার সব দুঃখ ক্লেশ সব ভুলায় দেব। আচ্ছা বলেন তো জান্নাতের ভিতরে কোনো টেনশন আছে, কোনো ভয় আছে? কিচ্ছু নাই। বাড়ি ভাড়ার টেনশন নাই, বিদ্যুৎ বিলের টেনশন নাই, র্যাবের ভয় নাই, পুলিশের ভয় নাই, কোনো কিচ্ছুর ভয় নাই, চুরি হওয়ার ভয় নাই, গুম হওয়ার ভয় নাই, সব ভয়কে দূর করেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন একমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা ইবাদতের পরে 2 নাম্বার আমলের কথা বলছেন যে আল্লাহর ইবাদতের পরে নাম্বার 2 হলো তোমরা পিতামাতার ইহসান করবা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। তুমি জীবনে যত কার্টিনেস, শিলিহা, ভদ্রতা, নমনীয়তা শুনে অর্জন করেছো, সমস্ত ভদ্রতা, নমনীয়তা প্রেজেন্ট করতে হবে মা বাবার সামনে। মা বাবার সামনে তোমাকে প্রেজেন্ট করে নিজেকে উৎসর্গ করতে হবে তাদের সামনে। তারা যা বলে তোমাকে মেনে নিতে হবে, তাদের খেদমত করতে হবে। তারা শব্দ করে এমন কথাও বলা যাবে। পিতামাতা নারাজ, আল্লাহ
পিতামাতা খুশি, আল্লাহ খুশি, আল্লাহর আরশ খুশি। সুবহানাল্লাহ পড়ে। এজন্য পিতামাতা যাদের উপর নারাজ থাকবে তাদের মৃত্যুর সময় কালিমা নসিব হবে। হয়তো বলতে পারে হুজুর এত বড় কথা বললে বাংলাদেশ থেকে এসে কালিমা নসিব হবে না মানে কি? আর আমি আপনাকে দলিল দিয়ে যাব হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস। নবীজির সাহাবী নবীর পিছনে নামাজ পড়েছে, মার সাথে বেয়াদবি করার কারণে মৃত্যুর সময় তার কালিমা নসিব হয় না। ঘটনা বলবো। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, হঠাৎ করে তিনি মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, তার মুখ থেকে কালিমা বের হয় না, তার জানটা কবজ করেন না, তার মৃত্যু হয় না, তার মুখ থেকে কালিমাও বের হয় না। সবাই তো বলা বলি শুনল্লাহ, আরে এত সুন্দর একজন সাহাবী, এই সাহাবীর মুখ থেকে কেন কালিমা বের হয় না, তার জানটা বের হতে কেন কষ্ট হচ্ছে? সবাই চলে গেল নবীজির দরবারে। নবীজির দরবারে যাওয়ার পরে নবীজি বললেন, তোমরা কেন এসেছো? নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাধারণ কোনো কারণে আসি নাই। আপনার সাহাবী আলকামা, এই আলকামার তো জীবন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, 3 দিন যাবত কোনো কালিমা পড়তে পারে না, তার মুখে কালিমা আসে না। ও আলকামা, আলকামা, আলকামার স্ত্রীকে ডাকা হলো। আলকামার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু গিয়ে আমার আলকামাকে একটু কালিমা পড়ায় দেন। আমার নবীজি বললেন, আমি যাওয়ার আগে আমার বেলাল গিয়ে কালিমা পড়াও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন কালিমা পড়ানোর জন্য। কালিমা পড়ানো যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ানোর চেষ্টা করলেন, কিন্তু কালিমা মুখ থেকে বের হচ্ছে না। চলে গেলেন আবার নবীর কাছে। নবীর কাছে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই আলকামা তো কোনো প্রকার কালিমা বের করতে পারছে না, সে থেকে উচ্চারণ করতে পারছে না। এবার আলকামার স্ত্রীকে বলা হলো, আলকামার স্ত্রী, চলো চলো তোমার আলকামার কাছে চলো। আলকামার কাছে যাওয়ার পর আমার নবীজি নিজে কালিমা পড়ালেন, কালিমা বের হয় না। আলকামার স্ত্রীকে জিজ্ঞেস করা হলো, আলকামা কেমন ছিল? আলকামার স্ত্রী বলছে, আমার স্বামী 1 নাম্বার মানুষ ছিল, প্রত্যেক রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করত, প্রত্যেক দিন আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, দান করত, সাদাকা করত, সমস্ত ইবাদত সে করত, কিন্তু তার পিতামাতার সাথে যেমন একটা ভালো আচরণ করে নাই। আলকামার স্ত্রীর কথা শোনার পরে পিতাকে ডাকা হলো। পিতাকে ডাকতেছে, আলকামার স্ত্রী বলে, তার বাবা নেই, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলল, তার মাকে ডাকো। তার মাকে ডাকা হলো। আলকামার মাকে যখন ডাকা হলো, আলকামার মা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কি প্রশ্ন করবেন আমি জানি। আমার আলকামা এমন মানুষ ছিল, সমস্ত ইবাদত করত, ভালো ছিল, কিন্তু আমার সাথে একজন খারাপ ব্যবহার করেছে। এই খারাপ ব্যবহার করার কারণে আমি তার মা, আমার মনের ভিতরে কষ্ট লেগেছে, আমার কলিজার ভিতরে আঘাত লেগেছে, আমার কলিজার ভিতরে আঘাত লাগার কারণে আমি তার মা, তার উপরে রাগ করেছি, তাকে ক্ষমা করি নাই। এবার আলকামার মাকে বলা হলো, আলকামার মা, তুমি তোমার সন্তানকে এক্ষুনি ক্ষমা করে দাও। আলকামার মা বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করব না। আলকামার মা বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করতে পারবো না, আমার মনে বড্ড কষ্ট লেগেছে, আমার বুকে আঘাত করেছে, আমার বুকে কষ্ট লেগেছে, আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি ক্ষমা করতে পারবো না। আলকামার মার কথা শোনার পরে আমার নবীজি বলছে, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তুমি যদি তোমার আলকামাকে ক্ষমা না করে দাও, তোমার আলকামাকে রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবে, আর জাহান্নামের আগুনে জ্বালানোর আগে দুনিয়াতে সে কষ্ট পাবে। আলকামার মাকে বলা হলো, তুমি ক্ষমা করে দাও। আলকামার মা মাথাটা নিচু করে বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করতে পারবো না। আমার নবীজি বলল, সাহাবীরা শোনো, তাড়াতাড়ি চলে যাও, চলে যাও, কাঠ নিয়ে আসো। কাঠ নিয়ে আসা হলো। কাঠ নিয়ে আসার পরে একটা কাঠের স্তূপ করা হলো। কাঠের স্তূপ করার পরে আলকামার মাকে লক্ষ্য করে বলা হলো, আলকামার মা, একটা দেশলাই দাও। আলকামার মা বলল, আমি দেশলাই কেন দেব? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দেশলাই আছে। আমার নবীজি যখন বললেন, এই কাঠের ভিতরে আগুন জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দেওয়ার পরে আলকামাকে নিয়ে এসে এখানে বসাও, আলকামাকে জীবিত নিয়ে এসে কাঠের উপর দিয়ে দাও, আগুনের উপর দিয়ে দাও। এই কথা শোনার পরে আলকামার মা দৌড়ে আমার নবীজির পায়ে পড়ে গেলেন। পায়ে পড়ার পরে আমার নবীজিকে বলতেছে, নবীজি, আমি ভুল বুঝতে পেরেছি, আমার সন্তানকে আপনি আমার চোখের সামনে কেমনে জাহান্নামের এই আগুনের ভিতরে ফেলবেন, আমি কি সহ্য করতে পারবো নাকি? আমার নবীজি বললেন, তোমার সন্তানকে যদি আমরা পুড়ে ফেলে দেই, তুমি সহ্য করতে পারবে না, তোমার সন্তানকে তো আল্লাহ রাব্বুল আলামিন
আগুনের ভিতরে ফেলবে, জাহান্নামের আগুনের ভিতরে ফেলবে। এই জাহান্নামের আগুনের ভিতরে ফেলার কারণে তুমি কেমনে সহ্য করবা? এবার আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান, আমার কলিজার নারছেরা সন্তান আমার কাছে ভুল করেছে, বেয়াদবি করেছে, আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, আমার সন্তানকে আর আগুনের ভিতরে ফেলিয়েন না। সুবহানাল্লাহ। আলকামার মার কথা শোনার পরে আমার